পেনভিশন টিভি প্রেজেন্টস। যে মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর আমরা যে কবর চাপ দেয়, এটা কি ইমানদার কাফির উভয়ের জন্য প্রযোজ্য নাকি শুধু? অনেক আমাদের জন্য মানে কষ্টকর, এবং এটি আমাদের চেতনাকে জাগ্রত করে, আমরা ভয় পাই এবং এই ভয় পাওয়া উচিত যে কবরের জগৎ আমাদের কেমন হবে, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। তো আসলে কবরে চাপ হবে, মাটিতে চাপ দিবে, দুদিক থেকে চাপ দিবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই কবরের শাস্তির কথা হাদিসে এসছে। তো সেটা অবশ্যই সবার জন্য হবে না, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো নেককার, কোনো জান্নাতি মানুষ, আল্লাহর প্রিয় বান্দা যখন কবরে তাকে রাখা হবে, তখন তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। তার কবরটা এতটা প্রশস্ত হয়ে যাবে, পৃথিবীর বার্ষিক থেকে মাগরে পর্যন্ত গোটা দুনিয়ার প্রশস্ততা যত বেশি, আল্লাহর ওই নেককার বান্দার জন্য, মোমেন বান্দার জন্য তার কবরটা ওইরকম আনলিমিটেড ব্যাপারে একেবারে বিশাল হয়ে যাবে, প্রশস্ত। এবং তার কবরের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের একটা সুড়ঙ্গ হয়ে যাবে, যেখান থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত এবং সুবাতাস তার কবর এটা লিংক আপ হয়ে যাবে এখানে। হ্যাঁ, জি জি। এবং শুধু তাই নয়, তার পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু নেককারদের জন্য। ঠিক বিপরীত দিক থেকে যারা কাফের হবে, যারা আল্লাহর মানে নাফরমান বান্দা, ঠিক এদেরটা হবে সম্পূর্ণ বিপরীত। এদের কবরটা যতটুকুন করা হয়েছে তার চাইতেও এটাকে কনজাস্টেড হয়ে যাবে, মাটিতে একবারে সংকীর্ণ হয়ে চাপ দেওয়া হবে, তাদের হাড়গুলো একেবারে চুরমার হয়ে যাবে, এবং জাহান্নামের সঙ্গে তাদের কবরের একটা সুড়ঙ্গ হয়ে যাবে। জাহান্নামের আযাব এবং মানে সেই উষ্ণতার যে ইয়াটা, সেটা তার কবরের মধ্যে চলে আসবে, এবং তার দেহের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এভাবেই তার শাস্তি হতে থাকবে, এটা হাদিসের মধ্যে এসেছে। তো ফলে আমরা আশা করি আল্লাহ তাআলা নেককার বান্দা যারা, তারা অবশ্যই এই শাস্তি থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। আর আমাদের প্রত্যেকের সেজন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন আমাদের কবরের জীবনকে আসান করে দেন, আমাদের প্রত্যেককে যেন কবরে এই মহা শাস্তি থেকে যেন হেফাজত করেন, বিশেষ করে আখিরাতের প্রথম মঞ্জিল কবরের জীবনকে, কবরের প্রথম রাত। এই জন্য ওই কবর মে পহেলি রাত একটা বই আছে, পড়লেই পরে কলিজা কেঁপে ওঠে, যে একজন মানুষ যখন কবরে যখন তাকে রাখা হয়, তখন তার প্রথম রাত, ফার্স্ট নাইটটা তার কেমন হবে। আল্লাহু আকবার বললেই, আমরা চিন্তা করলেই আমরা কিন্তু মানে সবাই অস্বাভাবিক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলের কবরের জীবনকে সুন্দর আসান করে দিন। জি আমিন।